প্রতি বছরের মতো ঠিক একইভাবে গতকাল অর্থাৎ সোমবার ভোর থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীর মকর স্নানের মধ্যে দিয়ে শুরু হলো এবছরের বীরভূম জেলার অজয়ের তীরে 3 দিনের জয়দেব কেন্দুলির মেলা। চিরাচরিত ঐতিহ্যের এবারও কোনো ভাটা পড়েনি। এবারও অজয়ের পাড়ে গড়ে উঠেছে 200-রও বেশি আখড়া ও আশ্রম। সেখানে উপস্থিত হয়েছেন বহু সাধু সন্ন্যাসীরা ও বাউল শিল্পীরা। এদিন রাত থেকে কনকনে ঠান্ডা উপেক্ষা করেই আখড়া ও আশ্রমগুলিতে ভিড় জমতে শুরু করে তীর্থযাত্রীদের। ভোর থেকে শুরু হয়ে যায় পূর্ণ স্নান। যত সময় বেড়েছে কাতারে কাতারে নেমেছে তীর্থযাত্রীদের ঢল। বাউল গান, ভজন, কীর্তন, ভক্তিমূলক সঙ্গীতের মধ্য দিয়ে জমজমাট বিভিন্ন আশ্রম ও আখড়াগুলি। পাশাপাশি বিভিন্ন জায়গায় চলে জয়দেবে আগত ভক্তদের জন্য প্রসাদের আয়োজন। এক কথায় দোতারা বাউলের সুরে মাতোয়ারা অজয়ের পাড়। ঐতিহ্যবাহী এই মেলাতে পুণ্যার্থীদের সব রকম নিরাপত্তা দিতে লাগানো হয়েছে বহু সিসিটিভি ক্যামেরা। এছাড়াও ছিল পুলিশের কঠোর নজরদারি। এর পাশাপাশি এদিন বেশ কিছু আশ্রম ও আখড়া থেকে চলে সমাজসেবামূলক কর্মকাণ্ড। তবে সকলের নজর কেড়েছে মা রক্ষাকালী সেবাশ্রম কর্মকাণ্ড। এদিন সকাল থেকেই আশ্রমের সদস্যদের উদ্যোগে এবং সমাজসেবী কিশোর মাঝি ও অঞ্জলি মাঝির বিশেষ সহযোগিতায় দুস্থ মানুষদের কথা চিন্তা করে 300 জন পুরুষ ও মহিলার হাতে কম্বল, 200 জন মহিলার হাতে নতুন শাড়ি ও ছোট বড় ছেলে মেয়েদের হাতে নতুন পোশাক ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী কিশোর মাঝি, অঞ্জলি মাঝি সহ আশ্রমের প্রধান উদ্যোক্তারা এবং বিশেষ ব্যক্তিরা। উপস্থিত অতিথিরা এদের নিজেদের হাতে সকল দুস্থদের কম্বল, শাড়ি ও নতুন পোশাক ও শীতবস্ত্র তুলে দেন। এই অনুষ্ঠান বিষয়ে সমাজসেবী অঞ্জলি মাঝি বলেন, 18 বছর ধরে এই বিশেষ সময়ে কিছু দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই কাজটা করতে পেরে নিজেদেরও খুব ভালো লাগে। এখানকার অনুষ্ঠান হচ্ছে আপনার আমাদের যে মকর সংক্রান্তি যে পৌষ মেলা, যেখানে জয়দেব মেলায় হয়, জয়দেব মা পদ্মাবতী জয়দেবের যে একটা ঘটনা আছে সেটা হয়তো আপনাদেরকে আমি ভালো করে বুঝিয়ে বলতে পারবো না। সেইখানে আমাদের একটা আগ্রা করা হয়। সেই আগ্রাতে কিছু দুস্থদের বা কী বলবো, যাদের একদম যারা পড়তে পারে না বা পায় না, তাদের জন্য কিছু বস্ত্র আমরা নিয়ে আসি। যেমন তার মধ্যে থাকে শাড়ি, জামা কাপড়, ছেলেদের জন্যও থাকে এবং কিছু সাধুদের জন্যও থাকে, আর কিছু কম্বল থাকে। সেগুলো আমরা প্রত্যেক বছর এসে পড়ে তাদেরকে বিতরণ করি। আর আমার বিয়ের পর এটা হচ্ছে আমার 18তম দেওয়া। আর আমার হাজব্যান্ড তো দেয় অনেক বছর ধরে, আর আমি 18 বছর ধরে দিচ্ছি। এবারে কম্বল দেওয়া হয়েছে প্রায় 125 কি 150 এরকম দেওয়া হয়েছে। আর এখন 3 দিন চলবে এটা। এগুলো তো হয় এখানে, যেগুলো রাতে হয়, বাউল গান হয়। তারপর কিছু বাউল গানটাই বেশি হয় এখানে। জয়দেব মেলা মানে তো বাউল গান। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।